তোমরা তো জানো আমার বাড়িতে কিছুদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে, তাই আজকের সকালে আমি আমার বড় ছেলেকে বাজারে পাঠিয়েছিলাম বাজার থেকে একটি বড় সাইজের হিঁচড় কিনে নিয়ে আসতে। সবার প্রথমে এই হিঁচড়টাকে ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে দুই হাতে সরষের তেল মেখে পিস পিস করে কেটে নেব। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে লবণ আর হলুদ দিয়ে জলটাকে একটু সময় ফুটিয়ে কেটে রাখা হেঁচড়গুলো দিয়ে 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। তারপর হেঁচড়গুলো সিদ্ধ হয়ে গেলে জল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে একটি মিক্সিতে গোটা জিরে, কুচনো আদা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, 2-3টে কাঁচা লঙ্কাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর ওই পেস্টটাকে একটি পাত্রে ঢেলে আবার আঁচে কড়াই বসিয়ে কড়াইতে একটু বেশি করে সরষের তেল দিয়ে আমি আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা দেখো আমার আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে ওই একই আলু ভাজার তেলে একটি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ হিং আর পেস্ট করা মশলাটা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে এইভাবে তেল ছেড়ে গেলে টমেটোমের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পরিমাণ মতো চিনি আর টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর সেদ্ধ করা হেঁচড়টা দিয়ে দেবো। তোমরা দেখো আলু আর হেঁচড়টাকে কত সুন্দর মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে নেব। তোমরা দেখো এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন এই হিঁচড় রেসিপিটার উপর অল্প একটু ঘি, কুচনো ধনেপাতা আর অল্প মধু দিয়ে ভালো করে মাখিয়ে আঁচ থেকে কড়াইটা নামিয়ে নেব। এখন আমি এই নিরামিষ হেঁচড়টা ভাতের সঙ্গে খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না যে আজকের এই হিঁচড় রেসিপিটা অনেক দুর্দান্ত হয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে।